গলাটা আমার স্বাভাবিক লাগছে না, কিছু একটা হয়েছে ওনার। কিচ্ছু হয়নি, আর হলেও বেশ হয়েছে। ওই মহিলার প্রতি আমার কোনো সিম্পেথি নেই। আর শুনুন, আপনি যদি জল না আনতে যান তাহলে জারটা আমাকে দিন, আমি নিয়ে আসছি। দিন। দেখুন, আপনার সঙ্গে না দুটো ভালো করে কথা বলা যায় না, সারাক্ষণ আপনার তেজ। আপনি চুপচাপ এখানে দাঁড়ান, আমি দেখি ব্যাপারটা কি। সময় নষ্ট কিন্তু, বলে দিলাম। আরে বড়দা ভাই এখন এখানে শোয় না, দাদু ভাইয়ের ঘরে থাকছে। ম্যাম একা, কি হয়েছে সেটা জানলে তো ওনাকেও ডেকে দিতে পারবো। দাঁড়ান আপনি। ম্যাম, 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 আপনি ডাকছিলেন? ম্যাম, ম্যাম, ম্যাম আপনি, ম্যাম, ম্যামের গায়ে তো জ্বর। নবাব, নবাব, এদিকে আসুন একটু। না না, আমি ভেতরে আসবো না। যা বলার আপনি বাইরে এসে কথা বলুন, ভেতরে আমি যাবো না। নবাব একবার শুনুন নবাব। তারপর বড় বৌদি ভুলভাল আমাকে কেস দেবে, সে পারছি না আমি। আপনি বাইরে এসে কথা বলুন। আরে ব্যাপারটা খুব সিরিয়াস, আপনি আসুন তাড়াতাড়ি। আরে বললাম তো পারবো না, আমি নেই, আমি চললাম। ম্যামের গা জ্বরে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। ম্যামের অবস্থাটা ভালো লাগছে না আমার, জ্বরে তো সেন্সও নেই। সত্যি? আরে আপনার সন্দেহ হলে আপনি এখানে এসে গায়ে হাত দিয়ে দেখুন, ওখান থেকে বুঝবেন কি করে। ম্যাম, 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 ম্যাম চোখ খুলুন ম্যাম, ম্যাম তাকান, ম্যাম তাকান না ম্যাম, ম্যাম। বড় বৌদি এত নাটক করে, কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝাই যায় না। আমি তো আপনাকে বলছি, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না। তখন বুঝতে পারছেন সেন্সলেস আছে, তখন ডাকাডাকি করে কি হবে? জল ছেটান। কিন্তু ওখানেও তো জল নেই। এই জগের তলায় যেটুকু আছে ওটারই ছেটান না, হয়ে যাবে। তারপর দেখছি। ম্যাম, ম্যাম আমরা আছি ম্যাম, ম্যাম আপনার কিচ্ছু হবে না। হ্যাঁ, ভোকাল টনিক দিয়ে যান, ওতেই কাজ হবে। আমাকে এসব কথা বলার আপনি পরেও সময় পাবেন, কিন্তু ওনার গায়ে এখন জ্বর। আচ্ছা ঘরে কি ওষুধ আছে? ওনাকে ওষুধ খাওয়াতে হবে। জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে, খেয়াল নেই আমার। উফ, ঠিক আছে আমি গিয়ে দেখছি, কিন্তু ম্যাম খেয়েছে কিনা তাও তো জানি না। খালি পেটে তো ওষুধ দেওয়া যাবে না, কিছু খাওয়াতেও হবে। আপনাকে একা হাতে সবকিছু করতে হবে না। এক কাজ করি, আমি বড়দা ভাইকে ডেকে নিয়ে আনছি, ও এসে যা ডিসাইড করার করবে। আসছি। না, কারোর অপেক্ষায় এখন আর বসে থাকা যাবে না, ওষুধ আর খাবার দুটোই জরুরি। না, আগে ওষুধটা দেখে নি। এগুলো তো সবই নবাবের, ওষুধ তো নেই, আনাতে হবে। আপাতত ম্যামকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ,
ম্যাম একটু মুখটা খুলুন ম্যাম, এটা খেয়ে নিন, একটু একটু খুলুন। মাথা হতে পারি যাতে কিন্তু তালে একদম ঠিক অত সোজা এই চোখ ধরেছি আমি আরে আমি ছাড় অত সোজা নাকি আমার মুখ বন্ধ করা মাসুল লিখেছের মতন তিনজন বসে থাকবে বাড়িটাকে আগলে রাখে মা বাবা দেখো চোখ ধরেছি মির্জা ভাই ছাড়বি আমি নবাব দেখ আমাকে আমি নব্বর আমি তোকে সমাপ করে দেবো তুই দাঁড়া ছাড়বি কাতুকুতু হ্যাঁ কাতুকুতু দেবো ছাড় কি হলো আরে কি বাবা কি অন্ধকারে দুই ভাই মিলে কি করছিস মাতাল কোথাকার এই বন্ধ ভাই তোকে ডাকতে গেছিলাম মাঝখান থেকে মাতাল পিছন থেকে ধরে চিৎকার করে শুরু করলো চোর 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 বলে আর ঘুমটা ভাঙিয়ে দিল আমায় ডাকতে যাচ্ছে কেন কি হয়েছে আবার কি বিপদ হলো? মা অত বিপদ হয়নি আর জ্বর হয়েছে ভগবানকে ডাকতে হবে না এই বাবা বাড়াবাড়ি হলো তো ডাক্তার ডাকতে হবে। আরে এখানে দাঁড়িয়ে তো এসব আলাপ আলোচনা করে কোনো লাভ নেই আগে চলো গিয়ে দেখি এই তোমরা কেউ যাবে না আমি বড় বৌদির টিমে তোমরা অন্য টিমে তোমরা যাবে না কেউ এই আমি ডাক্তার ডাকবো আমি নিজে হসপিটাল যাবো না আমি করবো এই এনিমিগুলো আমি এই যাবি না বড় বৌদির ঘরে কমলিকা বর্দা ভাই ওষুধ না পেলে বিপদ হয়ে যাবে, আমাদের ঘরে ওষুধ পেলাম না, ওনাকে ওষুধ খাওয়াতেই হবে। বাবা তোমাদের ঘরে কোনো জ্বরের ওষুধ আছে বাবা? আগে তো কিন্তু ওই নিয়ে যাওয়ার পর আর এনে রাখা হয়নি। তো গা তো পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। ও আচ্ছা আমি যাচ্ছি এক্ষুনি গিয়ে ওষুধটা নিয়ে আসছি। না না বর্দা ভাই, আপনার ম্যামের কাছে থাকাটা খুব জরুরি, আপনি এখানে থাকুন, আমি যাচ্ছি। বড় বৌদি এত কিছু করেছে মেয়েটার সাথে, তারপরে ও এভাবে বড় বৌদির সেবা করে যাচ্ছে। না না ছোট বৌমা তুমি কেন এত রাতে যাবে? না না বাবা আমি পারবো। তুমি এত অপমান সহ্য করার পরেও কমলিকার জন্য এত কিছু করে যাচ্ছ, এখানে সবাই আছে, আমি বরং গিয়ে ওষুধটা নিয়ে আসছি। বাঙালির এই বদ স্বভাব, একবারে কোন ডিসিশন নিতে পারে না। কি লাগে বলুন, আমি নিয়ে আসছি।